আসসালামু আলাইকুম। আমি মনিরুল ইসলাম বিশ্বাস ঝন্ট, একজন নিষ্ঠাক রোগী। আমার কথা বলায় অনেক সমস্যা, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার গ্রাম বাথানগাছি, উপজেলা মহেশপুর, জেলা ঝিনাইদহ। আমার লেখার শিরোনাম গণ্ডমূর্খ। তার আগে একটু বলতে চাই, আমার এই লেখাটি লেখা একজন ডিসি কে উদ্দেশ্য করে, কারণ আমি আমার গবেষণামূলক দুটি লেখা আছে, লেখা দুটি নিয়ে গিয়েছিলাম ঝিনাইদহ জেলা ডিসি কাছে। তো উনি আমাকে বসতে বলেননি, বসতে না বললে তো আর বসা দেয় না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি। তারপর পরবর্তীতে আবার বসতে বললে ওনার সঙ্গীরা, তো আমি বসে পড়ি। আমি অসুস্থ, বাড়িতে এসে একটু ভাবলাম যে দুনিয়ার সব থেকে বিজ্ঞ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কিন্তু একাডেমিক্যাল কোনো স্বীকৃতি নেই। তাহলে গণ্যমূর্খ কে? গণ্যমূর্খতে এই ডিসি সাহেব। তাই আমার ঘুম হলো না রাত্রে, আমি লিখে ফেললাম এই কবিতাটির নাম গণ্যমূর্খ। কিছু গুরুত্বপূর্ণ লেখা নিয়ে ভাবি কোথায় যাব, হৃদয় নাচে। তাই গেলাম বড় আকাঙ্ক্ষার সাথে জেলা প্রশাসকের কাছে। যে দেখি চারজন অফিসার চুটিয়ে খোঁজ গল্পে বসে, আবেগ আপ্লুত যেন সব রসে। অপেক্ষার প্রহর গুনতে গুনতে আমি ক্লান্ত, তাই দপ্তরে গেলাম ঢুকে। নিদারুণ সাহস নিয়ে বুকে সালাম দিয়ে দালাল আমার পাশে একবার বসতে বলে একটু আসে। বসতে বলল না, বড্ড বেখেয়াল তিনি। পাশের অফিসার বলল শেষে, আমি প্রজা, তিনি প্রজাতন্ত্রের কর্মচারী। আমাকে করিল প্রকাশ্য অসম্মান। হাসি পায়, বিচারকের কার্য করেন তিনি বাহ্যিক ফিটফাট, ভিতরটা নিয়মান। ব্যবহারে তুষ্ট হতে পারি না, আরো আত্মস্থ হলো দাপ্তের হালচাল। এভাবে চলিলে খামখালিপনা, স্বাধীনতার সূর্য যাবে অস্তাচল। যে জানে না আদব কায়দা ব্যবহার, সাধারণ জনগণকে করে উপেক্ষ, সেই অসামাজিক সর্বকাজে তাকেই বলে গণ্যমূর্খ।